সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, সুস্থতা নিয়ে কথা বলি। আমরা এমন একটা প্রজন্মে বসবাস করছি যে প্রজন্মের 80% মানুষ নানান সমস্যায় জর্জরিত, শারীরিক কিছু সমস্যা। 80% মানুষ, ইয়াং জেনারেশন ঘুমাতে পারে না, ঘুমায় না, খাওয়া ঠিক মতো খেতে পারে না, খাওয়া খেলে পেট ফুলে যায়, তারপর পায়খানা ঠিক মতো হয় না, পেট ফুলে যাচ্ছে, শরীরের ভিতরে যাই থাকুক না কিন্তু পেটটা আগে যাচ্ছে। এই সংখ্যা কিন্তু আপনার অনেক বেশি বেড়ে গেছে। সাধারণত একটা মানুষ সকালে ঘুম থেকে উঠবে, তার পেটে ডাক আসবে এবং সে তার পেট পরিষ্কার করে ফেলবে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, কিন্তু আমাদের ক্ষেত্রে এই কথা ঘটছে না। বাথরুমে গেলে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও লেগে যাচ্ছে। এপাশ ওপাশ করে নানান কৌশল করে, নানান খাবার দাবার খেয়ে, নানান ধরনের জড়িবুটি খেয়ে ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে। এটা রং, ভুল, পুরো ব্যবস্থাটাই ভুল। আপনাকে আপনাকে যদি বুঝতে চান তাহলে আপনাকে হচ্ছে আমাদের অন্ত্র ঠিক করতে হবে, ইন্টেস্টাইন ঠিক করতে হবে। ইন্টেস্টাইন মানে কি? ইন্টেস্টাইনটা হচ্ছে আমার শরীরের ভিতরে পাচন চুল্লি। আমার শরীরের ভিতরে যত খাবার আমি খাই, খাওয়ার পরে এটা স্টমাকে গুঁড়ো গুঁড়ো করে ইন্টেস্টাইনের ভিতরে দেওয়া হয়। এই ইন্টেস্টাইনে খাবারের জন্য সব ধরনের বাইলগুলো, লিভার থেকে বাইলগুলো নিয়ে এটা রান্না করে। রান্না করার পরে সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে। এটা হলো ইন্টেস্টাইনের একটা বড় কাজ। এই ইন্টেস্টাইন যদি আপনার অপরিষ্কার থাকে, আপনার চুল্লিটাই যদি অপরিষ্কার থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার শরীরের ভিতরে ইন্টেস্টাইনে আপনার যতগুলো লার্জ ইন্টেস্টাইনে আপনার বর্জ্য চলে গেছে, বর্জ্যগুলো বের করার জন্য, কিন্তু বর্জ্য ব্যবস্থা ঠিক না থাকার কারণে ইন্টেস্টাইনে কিছু আপনার ওয়েস্টেজ রয়ে যাচ্ছে, খাবারে কিছু রয়ে যাচ্ছে। এই রয়ে যাওয়ার কারণে আপনি কি কি সমস্যায় আক্রান্ত হতে পারেন? প্রথমে হচ্ছে 1, কনস্টিপেশন। 2, খাওয়ার পরে পেট ফুলে যাবে। তৃতীয় হচ্ছে খাবার খিদা লাগবে না, ক্ষুধামন্দা। আপনার অনেক সময় ধরে খান নাই, কিন্তু আপনি ক্ষুধায় আক্রান্ত হচ্ছেন না, আপনার প্রচণ্ড ক্ষুধা লাগছে না আপনার এটা। তারপর হচ্ছে যে ঢেকুর, মাঝে মাঝে ঢেকুর উঠছে। আপনার পেট মোটা, শরীরের অন্য জায়গায় দুর্বল। পুষ্টির ঘাটতির কারণে আপনার ডায়াবেটিক, আপনার পুষ্টির ঘাটতির কারণে আপনার ব্লাড প্রেশার, পুষ্টির ঘাটতির কারণে আপনার থাইরয়েড, পুষ্টির ঘাটতির আপনার নানান ধরনের সমস্যা হচ্ছে। ত্বকজনিত বিষয়, আপনার ত্বকে কোনো ব্রাইটনেস নাই, আপনি মলিন হয়ে যাচ্ছেন, আপনার শরীরের মধ্যে কোনো গ্লো নাই। আপনার দেখতে, আপনি যতই ফাউন্ডেশন দিয়ে আপনি করেন না কেন, আপনার গ্লো নাই আপনার চেহারার মধ্যে। আপনার গ্লো না থাকার পিছনে হচ্ছে ইন্টেস্টাইনের সমস্যা। তারপরে হচ্ছে যে শ্বাসের দুর্গন্ধ, আপনি কথা বললে আপনার দুর্গন্ধযুক্ত শ্বাস আসছে। এর সাথে আপনার যে কাজটা হবে সেটা হলো দীর্ঘমেয়াদী আপনি একটা সমস্যায় পড়তে যাচ্ছেন, সেটা হলো ক্রনিক ডিজিজে আপনি আক্রান্ত হতে পারেন। যেই ডিজিজগুলোর কোনো চিকিৎসা নাই। আপনি অনেক ধরনের ক্রনিক ডিজিজে একটা ধরেন, আপনার কনস্টিপেশন, IBS, আলসার, এগুলো তো হবেই, সেই সাথে ব্রঙ্কাইটিস পর্যন্ত। শুধু পেট, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গটা এইরকম পেঁচানো। আমাদের খাবারগুলো এইখানে থাকে 6 থেকে 8 ঘন্টা। কোনো আপনি যদি মাছ মাংস খান তাহলে বেশি সময় থাকবে, আপনি যদি ফ্রুটস খান, সালাদ খান তাহলে কম সময় থাকবে। আপনার এই পাচন ক্রিয়া কাজ করার জন্য আমাদের ভাত, রুটি এগুলো প্রচুর সময় লাগে এটাকে হজম করতে। তো ইন্টেস্টাইন যদি আপনার আক্রান্ত থাকে তাহলে আপনি কি করবেন? আপনি তো কোনো কিছুতেই আপনার স্বস্তি আসবে না। আপনার ইন্টেস্টাইন পরিষ্কার করার জন্য আজকে আমি 2টা রেসিপি দেব। একটা রেসিপি দেব আর একটা হচ্ছে আকুপ্রেশারের কিছু নিয়ম দেব। এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার ইন্টেস্টাইন পরিষ্কার হওয়া শুরু করবে। আসুন আমরা জেনে নিই যে
ইন্টেস্টাইন পরিষ্কার করার রেসিপিটা কি? এই ইন্টেস্টাইন পরিষ্কার করার রেসিপিটা খুব সহজ এবং আমার ধারণা এটা পেতেও কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে যে সিম্পলি আপনি একটা আস্ত লেবু নেন, এই সাইজের একটা গাজর, মিডিয়াম সাইজের একটা গাজর ছাক করে কাটেন। তারপর একটা কমলার কোষগুলো আপনি বিচি ফেলে দিয়ে কোষগুলো নিয়ে আপনি নেন। তারপর 1 গ্লাস পানি দেন, পানি দিয়ে ব্লেন্ড করেন। ব্লেন্ড করার পর একটা স্মুদি হয়ে যাবে। এই স্মুদিটা আপনি সবচেয়ে ভালো হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরিবর্তে আপনি এটা খাবেন। 1 নাম্বার হচ্ছে, আবার বলে দিচ্ছি, গাজর, 2 নাম্বার হচ্ছে লেবু, 3 নাম্বার হচ্ছে কমলা। এই 3টা সংমিশ্রণে আপনার শরীরের ভিতরে যে ক্লোনে যে আটকে আছে, লার্জ ইন্টেস্টাইনে প্রচুর বর্জ্য আটকে আছে, সেটাকে আপনার উপরের দিকে যে ইন্টেস্টাইন থেকে চাপ আসছে না, আমাদের স্মল ইন্টেস্টাইনে যখন এগুলো যাবে, ও সুন্দর করে সমস্ত বর্জ্যগুলো একসাথে করে আপনাকে বের করে দেবে। এই মেকানিজমটা এত অদ্ভুত ধরনের মেকানিজম। আপনি যখন আপনার এটা খাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার বাউল ক্লিয়ার হচ্ছে এবং অনেক পুরনো জিনিস আপনার পেট থেকে বেরোয় যাচ্ছে। 15 দিন আপনি যদি এই কাজটা করতে পারেন, 15 দিন আপনি 1 গ্লাস পানিতে যখন এটা আপনি করবেন, প্রায় 1.5 থেকে 2 গ্লাস পরিমাণ হবে, এটাই আপনি খাবেন। এটা খেয়ে দেখেন, আপনি 15 দিনে আপনার ইন্টেস্টাইন পরিষ্কার হয়ে যাবে, পেট ফোলা কমে যাবে, কনস্টিপেশন কমে যাবে, ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকবে, আপনার মাথায় ঝিমনি মানে এক ধরনের ডেজিনেস থাকে সেগুলো কমে যাবে, আপনার স্পিড বেড়ে যাবে, আপনার চঞ্চলতা চলে আসবে, আপনার স্বস্তি আসবে, মুখে যে দুর্গন্ধ ছিল, শ্বাসজনিত দুর্গন্ধ সেটা নাই। অদ্ভুতভাবে আপনি মাউথওয়াশ লাগবে না, আপনি এমনিতেই আপনার স্বাভাবিক যে মুখের যে গন্ধ থাকে সেটি থাকবে এবং খারাপ কোনো ইমপ্যাক্ট আপনার শরীরে পড়বে না। যে কোনো বয়সে যে কেউ এটা খেতে পারবে। এটা খাওয়ার জন্য বাচ্চাদের যদি খাওয়াতে চান তাহলে একটু মধু মিশিয়ে খাওয়াতে পারেন, এর বাইরে কোনো কিছু প্রয়োজন পড়বে না। এই অন্ত্র পরিষ্কার করলে আপনি অদ্ভুতভাবে দীর্ঘায়ু হবেন। অন্ত্র আপনার শরীরের ভিতরে, আমার স্মল ইন্টেস্টাইন হচ্ছে আমাদের পাচনচল্লি। এই পাচনচল্লি যখন আপনার পরিষ্কার থাকবে, আপনি যে কোনো খাবার খেলে আপনি হজম করতে পারবেন দ্রুত এবং আপনার হজম শক্তিজনিত কোনো সমস্যা হবে না। এর সাথে আপনি একটা আকুপ্রেশার করবেন, যাদের এই সমস্যাগুলো আছে আকুপ্রেশার করবেন। আকুপ্রেশারটা হচ্ছে সিম্পলি এইটুক অংশ, আপনি এইটুক অংশ আপনি এইখানে আস্তে আস্তে এইখানে করবেন। করার পরে আপনি এইখানে 5 মিনিট আকুপ্রেশার করবেন। 5 মিনিট এই দাগটা পুরো জায়গাটা এইটুকু আপনি 5 মিনিট আকুপ্রেশার করবেন। তারপর এখানে আপনি 50টা চাপ দেবেন। 5 মিনিট এইটার 50টা। ঠিক এই হাতেও আবার একই রকম, এইখানে আমি 5 মিনিট আমি দেব আর এইখানে আমি 50টা চাপ দেব। সকালে এবং রাতে দুবেলা আপনার সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট সময় লাগবে। সেই সাথে আপনার 2 বেলা আপনি করবেন। সপ্তাহে 6 দিন করবেন, 1 দিন রেস্ট দিবেন, তাতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।